তাল পেকেছে মানে তালে কি শুধু ফুলুরিই খেতে হবে? কখনো না। আমি তাল যখন পেয়েছি সব রকম রেসিপি করে খাবো। তো আজকে তালের দুধ পুলি পিঠে করে নিলাম। দেখো একটা পাত্রে নিয়ে নিলাম, নারকেল কুড়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো চিনি, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দিয়ে দেবে। আর দেখবে মিষ্টি জিনিসের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, সঙ্গে কিন্তু দিচ্ছে এই যে তালের রস, মানে তালটাকে যে পিউরি বার করেছি সেই তালের পিউরিটা দিয়ে ভালো করে কিন্তু নারকেলের সঙ্গে একটু মাখিয়ে নিলাম। দেখো মাখানো হয়ে গেছে। এবার কিন্তু ঝোলা গুড় মানে খেজুরের গুড় দিলাম গো। খেজুরের গুড় কিন্তু প্রায় 12 মাসই আমার ফ্রিজে থাকে, কারণ খেজুরের গুড়টা না আমি খুব পছন্দ করি। যাই হোক, সুন্দর স্মেল বার হওয়ার জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম। দেখো এরকম মাখা মাখা কিন্তু হবে। এবার নারকেলের এই পুরটা আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে কিন্তু নামিয়ে নিলাম। আহ, কি মিষ্টি সেন্ট বার হয়েছে। এবার এদিকে কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছি, জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু এবার জলটা একটু লো স্টিমে রেখে দিয়ে দিয়েছিলাম তালের পিউরিটা। তালের পিউরি দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিলাম। দেখো কেমন ফুটছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। চালের গুঁড়োটা যখন দলা দলা হয়ে গেল বুঝতে পারলাম যে জল পুরো আমার রেডি। এবার কিন্তু আস্তে আস্তে করে আমি চালের আটা দিয়ে দিচ্ছি, একবারে অনেক দেবো না, অল্প অল্প করে দিয়ে এরকম মাখা মাখা অবস্থায় আমি কিন্তু নামিয়ে নিলাম। আর মনে রাখতে হবে গরম গরম কিন্তু মাখতে হবে, মানে সাইডে আমি ঠান্ডা জলে হাত দিচ্ছি আর আটাটাকে মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি করে ফেললাম। অনেকক্ষণ ধরে একটু মেখে নিতে হবে, মাখাটা যেন খুব সুন্দর হয়। দেখো মাখা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি কি করব, মাখাটাকে আর একটু সুন্দর সফট রাখার জন্য একটা ভেজা কাপড় আমি ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম। এরকমভাবে কিন্তু আমি সমস্তগুলো লেচি কেটে নিলাম। তো লেচি কাটা আমার হয়ে গেছে। এবার দেখো একটা বাটি তৈরি করে নিচ্ছি, মানে এর মধ্যে তো নারকেলের পুরটা দিতে হবে, তোমরা সকলেই বুঝতে পারছো, নতুন কিছু বলার নেই। তো আমরা যারা খেতে ভালোবাসি বানাতেও ভালোবাসি। তো দেখো এরকমভাবে বাটিগুলো কিন্তু সব কটাকে আমি বানিয়ে নিলাম। খুব সুন্দর হচ্ছে, আমার বানাতে না এগুলো খুব ভালো লাগে। তো বাটিগুলো বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর, অল্প অল্প করে সবগুলোতে দিয়ে নিলাম। তোমরা কিন্তু এর থেকে বেশি পরিমাণও দিতে পারো। আর শেপ দেওয়াটা সম্পূর্ণ তোমাদের নিজের ব্যাপার, যে যেমনভাবে পছন্দ করো। আমি কিন্তু এই শেপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখে আমাকে একটু জানাবে এই শেপটা তোমাদের কাছে ইজি মনে হলো নাকি। আমার কিন্তু খুব ভালোই লাগে, ফটাফট আমার কাছে হয়ে যায়, এটা আমার কাছে খুব ইজিই মনে হয়। তো প্রথমে আমি এরকমভাবে একটা করে তোমাদেরকে দেখায়। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা না প্রথমে একটু শুকনো ময়দার মধ্যে একটু এদিক ওদিক করে নিতে হবে। তারপর কাঁটা চামচটা দিয়ে যে পিঠেটা করেছি তার সামনেটা একটু চেপে চেপে যেন ছাপটা বসে যায়, কাঁটার চামচের যে কাঁটাটা তার ছাপটা যেন লেগে যায়। এবার কাঁটা চামচের অপোজিট সাইডটা দিয়ে একটু মাঝে মাঝে কেটে কেটে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। মনে রাখবে যেন একটু আটা মাখানো থাকে, তাহলে কিন্তু কাঁটা চামচের গায়ে লেগে যাবে না। এটাই ব্যাপার একটু আটা লাগানোর। মানে এই দেখো কি সুন্দর একটা শেপ হয়ে গেল না? তোমাদের কি মনে হচ্ছে? লোভনীয় হয়েছে না? এই ডিজাইনটা কিন্তু দেখতে যতটা সুন্দর, এবং একটা দুটো করবে দেখবে ভালো লাগবে করতে। তো যাই হোক, আমি এরকম এবার একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে এই দেখো আমি এই পাত্রে কিন্তু জল দিয়েছি, জলটা এদিকে ফুটছে, মানে রেডি হয়ে গেছে। এবার ঝাঁঝরিটা বসিয়ে দিই। এবার আগে থেকে শেপ দিয়ে রাখা পুলে পিঠেগুলো ভাপানোর জন্য আমি এই যে ঝাঁঝরিতে বসিয়ে দিলাম, সবগুলো সাজিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম স্টিমে রেখে দিলাম। এবার ঢাকাটা তুলে দেখায়, দেখো সুন্দর আমার স্টিম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে, ওরি বাবারে কি গরম গো, হাত দিয়ে পারলাম না, খুন্তি দিয়ে এবার সবগুলোকে তুলে নিলাম। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে একদিন করবে। আর এদিকে দুধে আজকে ভিজাবো, যেহেতু দুধ পুলি করবো, সেই জন্য পাত্রে আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি, দুটো এলাচ দিলাম। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকমভাবে কিন্তু চিনি দিয়ে নেবে। আর এইবার আমি একটা কথা বলে রাখি, এই যে তালের পিউরিটা দিলাম, এখন কিন্তু দুধটাকে ফুটানো দুধ আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। তোমরাও ঠান্ডা করে নেবে, কারণ গরম অবস্থায় দিলে কেটে যাবে। তো যাই হোক, আর ঠান্ডা অবস্থায় তালের পিউরি আর আমি কিছুটা পরিমাণে নলেন গুড় দিলাম। এই নলেন গুড় দেওয়াতে না টেস্ট আরও বেড়ে যাবে। তোমরা অবশ্যই করে কিন্তু নলেন গুড় পারলে একটু দেবে। এবার দেখো এই যে গরম গরম তুলে আমি কি করলাম, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে খেতে না এতটাই ভালো লাগে, মুখে দিলে মানে জাস্ট মানে ফিদা হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে জানিও।